ও ড্রিঙ্ক করে নেই তো? ড্রিঙ্ক করে গেছে। ড্রিঙ্ক করে থাকলে বসতে পারবে না। ও সব ঠিক আছে। বসতে পারবে গাড়ি আপনি জোরে চালাবেন না, আমি বলে দিচ্ছি। ও না Next- না, দাঁড়িয়ে যান, আপনাকে সেটা না দাদা। হুম। তো ভেরি গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আর তোমরা দেখছো মানে এসআর রাইড ব্লগ। তো ভাই ফার্স্ট রাইড একটা নিয়েছি আমি। তো রাইডটা নিয়েছি আমি উবেরে, আর এটা যাবে হলো আপনার দমদম সাইডে। তো 12 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আছে, আর আমাকে ফেয়ার দেখিয়েছে 112 টাকা মতো দেখিয়েছে। তো কাস্টমার কাছে আমি 150 টাকা বলেছিলাম, তো কাস্টমার বললো ওকে ঠিক আছে আসতে। তো আমি যাচ্ছি ভাই এখন ড্রপ লোকেশানে। সবথেকে বড়ো জিনিসটা হলো ভাই, এই যে গলিতে আমি যাচ্ছি, এই গলিতে অ্যাকচুয়ালি কোনো অ্যাপার্টমেন্ট নেই, যত সব মানে আপনার বসতি বাড়ি আছে। কিন্তু এর ভিতর থেকে কে যাবে সেটাই বুঝতে পারছি না, জায়গাটা বেশ অন্ধকার টাইপের। আর এখানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি এই গলিতে। আমি রাজারহাটে এতদিন ওয়েট করছি, কিন্তু এখানে কোনোদিন বুকিং নেইনি। তো চলো ভাই দেখি। 808। ও ড্রিঙ্ক করে নেই তো? ড্রিঙ্ক করে গেছে। ড্রিঙ্ক করে থাকলে বসতে পারবে না। ড্রিঙ্ক করে রাতে আছে। ও সব ঠিক আছে। বসতে পারবে। গাড়ি আপনি জোরে চালাবেন না, আমি বলে দিচ্ছি। ও সেটা বড় কথা না দাদা, আপনি এক কাজ করেন, ছেড়ে দেন। না না, দাঁড়িয়ে যান, আপনাকে সেটা না ড্রিঙ্ক অবস্থায় নিয়ে যাব না। তো ভাই দেখলে তো প্রথম রাইডে কীরকম ঝামেলায় পড়ে গেলাম। আর প্রথমত কথা হলো, আমি বেরিয়ে আসার কারণ হলো একটাই, যে ওরা প্রায় 4-5 মিনিট ধরে শুধু বলছে আসছে, কিন্তু কে আসছে সেটাও আদেও আমি জানি না সে আসবে কি না। আর যে আরেকটা ছেলে ছিল, সে ওই ঝোপের সাইডে গেছে, আর ঝোপের সাইডে আরেকটা ছেলে বসেছিল, ক্যামেরায় এসছে কি আমি জানি না ঠিক। তো ওই ঝোপের সাইডে আরেকটা ছেলে বসেছিল। তো ওদের আমার যেন নীতি আমার ঠিক ভালো লাগেনি, মানে ওদের মতলবটা কি আমি বুঝতে পারছিলাম না। ওই জন্য ভাই ট্রেনে বেরিয়ে আসলাম। আর মনে ডাউট রেখে ভাই না থাকাটাই বেটার ওখানে। তো ওই জন্য ভাই আমি বেরিয়ে চলে এসেছি। আগে বেরিয়ে যখন রাইডটা ক্যান্সেল করিনি, তো এবার রাইডটা আমি ক্যান্সেল করব। তো চলো আগে রাইডটা ক্যান্সেল করে নেই। তো চলো ভাই রাইডটা ক্যান্সেল করে দিয়েছি। আর এই গলিতে আমি এখন দাঁড়াবো না, একটু আগে গিয়ে আলোর দিকে গিয়ে দাঁড়াবো কোথাও। আর এটা আমার কি ক্যান্সেলেন্স ফি পাবো কি আমি ঠিক জানি না ভাই। তো ওয়েট করতে হয়েছিল অনেকক্ষণ ওখানে, কিন্তু ক্যান্সেলেন্স ফি তো আমার পাওয়ার কথা। যাই হোক, তো দেখতেই হয় এখানে এখন না দাঁড়ানোটা বেটার। এখন মনের মধ্যে এখন একটা ভয় এসে গেছে, যেহেতু ভোরের টাইম, আর এখানে আশেপাশে কেউ নেই, পুরো ফাঁকা জায়গা ওটা। আর আরেকটা জিনিস ভাই, ঝোপের মধ্যে আরেকজন আগে থেকে, যার কথা আমি বলছিলাম, ও আগে থেকে ওখানে বসেছিল। আর যে ছেলেটা আমার সামনে ছিল, ওর হাতে মদের বোতল ছিল না। আর একটা ছেলে যে শুরু করে ঝোপের সাইডে গেছে, ওর হাতে একটা মদের বোতল ছিল। ভাই একটা বুকিং ঢুকছে দেখো, ওলাতে 148 টাকার বুকিং। ধর রে ভাই। চলো হয়ে গেছে, ফাইনালি রাইডটা নিয়েছি আমি। তো পিক আপ আছে 1.5 কিলোমিটার মতো। চলো একটুখানি কল করে নিতে হবে কাস্টমারকে, যে যদি বাড়ানো যায়। তো চলো আগে কাস্টমারকে কল করে নেই। ফেয়ারটা তো একটু কম দেখেছে, কিছু একটু বাড়িয়ে দেওয়া যাবে? কত নেবেন বলুন? 30 টাকা বাড়িয়ে দেবেন। ঠিক আছে, আসুন। হ্যাঁ 4 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ ঠিক আছে, আসুন। হ্যালো ভাই, ফাইনালি রাইডটা আমি নিয়েছি। আর রাইডটাতে ফেয়ার ছিল 148 টাকা আমাকে দেখিয়েছিল। তো কাস্টমার বললো 150 টাকা দেখিয়েছে, তো 30 টাকা বাড়িয়ে 180 টাকা করে দেবে। আর ডিস্টেন্স আছে 14 কিলোমিটার, মানে যাবে উল্টোডাঙ্গা, রাজারহাট থেকে উল্টোডাঙ্গা যাবে। তো চলো ভাই কাস্টমারকে আগে ড্রপ করে দেই, খুব ভালো রাইড। তো চলো আগে পিক আপ করে নেই কাস্টমারকে। কত আছে ওটিপি? ওটিপি আছে 9234। ভাই কাস্টমারকে তুলে নিয়ে চলে এসেছি চিনার পার্ক সিগন্যালের এখানে। আর এখানে এসে দেখলাম যে ভোরের টাইমে ফার্স্ট টাইম পুলিশ দাঁড়াতে এখানে। কেন দাঁড়িয়ে আছে ভাই জানি না, গাড়ি টাড়ি চেক করছে নাকি এমনি দাঁড়িয়ে আছে। তো পুলিশ দেখলে একটু মনের মধ্যে সবসময় কিন্তু হয়, কখন ধরে। তো যেহেতু কাগজপত্র সব ঠিক থাকা সত্ত্বেও ওরা একটা না একটা ক্লু বার করে দেবে, ফলস বার করবে। তো দেখছে তো চলো ভাই, কাস্টমার পুলিশ তো ধরলো না। তো চলো কাস্টমারকে আগে ড্রপ করে দেই, উল্টোডাঙ্গা যাবে, মানে বিধাননগর স্টেশনের আগেই নামবে সিগন্যালটার ওখানে। তো চলো কাস্টমারকে আগে ড্রপ করি। ঠিক আছে, ঠিক আছে। তো চলো ভাই ফাইনালি কাস্টমারকে ড্রপ করার পরে একটা রাইড নিয়েছি আমি। 2 কিলোমিটার মতো পিক আপ আছে, 1.8 কিলোমিটার।
মানে কাস্টমার আছে এখন আপনার লেক টাউন ক্লক টাওয়ারের ওখানে, আর আমার যেতে হবে 1.8 কিলোমিটার পিক আপ করতে। তো রাইডটা কাস্টমার যাবে হচ্ছে নারায়ণপুরে। তো ফেয়ার দেখিয়েছে আমাকে 75। তো কাস্টমার কাছে আমি 100 টাকা ডিমান্ড করলাম, তো কাস্টমার ওকে বললো আসতে বললো। তো চলো ভাই কাস্টমারকে পিক আপ করে নেই, আর যাবো এখন নারায়ণপুরে। ওখান থেকে আবার কোথায় যাব সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলো। आपका है ना 33 ऑनलाइन करेगा। তো চলো ভাই ওই রাইডটা কমপ্লিট করার পরে আরেকটা রাইড পেয়েছি এখন। এটা রাইডটা আছে আপনার যাবে নারায়ণপুর থেকে সেক্টর 4। আমি রাইডটা ধরেছি র্যাপিডো, আর যেহেতু এখন 6টা বাজেনি, 5:30 বাজে, মানে এখন আমি নাইট ফেয়ার পাবো। ওই জন্য আমি কাস্টমারকে কল করেছি, জাস্ট বললাম আসছি, আমি কিছু বলিনি। কারণ 12 কিলোমিটার রাস্তা, মানে 13 কিলোমিটার রাস্তা দেখালো আমাকে। তার মানে কমসে কম ফেয়ার 150-র উপরে সামথিং 60-70 এরকম কিছু একটা দেখাবে। যেহেতু নাইট ফেয়ার থাকে 35%, আর আমাকে এখন পার কিলোমিটার 10 টাকা দিচ্ছে। তো সেই হিসেব করলে তো এমনি কমসে কম 160-70 টাকা ফেয়ার আসবেই। তো চলো ভাই কাস্টমারকে পিক আপ করে নিই, পিক আপ করে ড্রপ করে তারপরে দেখবো কত দেখায় কাস্টমারকে। আপনি যাবেন? সঞ্জয় নামে আছে তো? 92 কত 9270 চিংড়ি কাটা আছে না? এখানে তো অনলাইন করবেন না ক্যাশ করবেন? অনলাইন করে দিই। আপনার 167 হবে না? হ্যাঁ 167 চেঞ্জ এইটা হচ্ছে না কেন? নিচ্ছে না। না, আরেকবার নিন দেখুন। তুমি ওকে অনলাইন করে দেবো, বেটার হবে। ওয়েলকাম। তো চলো ভাই আছি আমি এখন চিংড়িঘাটের সিগন্যাল এখানে, মানে একটা রাইড নিয়েছি, খুব ভালো রাইড। আর রাইডটা আছে আপনার 16 কিলোমিটার রাইড আছে। মানে আপনার চিংড়িঘাটের সিগন্যালে ওই সাইড থেকে যাবে সাপুরজি। তো 16 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো কাস্টমার দেখিয়েছিল 155 টাকা মতো দেখিয়েছে। তো আমি কিছু বাড়িয়ে দিতে বলেছি, তো দাদা 180 টাকা করে দেবে বলেছে। যেহেতু 16 কিলোমিটার রাস্তা মানে ঠিকই আছে। তো চলো ভাই কাস্টমারকে আগে পিক আপ করে নিয়ে যাব এখন সাপুরজি। আর এই সময় 16 কিলোমিটার রাস্তায় যেতে সময় খুব কম লাগবে, হার্ডলি হলে 20 থেকে 22 মিনিট সময় লাগবে কমসে কম। মানে এমনিতে তো একটানা রাস্তা, তারপরে ওদিকে সিগন্যালটাও খুব কম, সিগন্যাল নেই। আর দ্বিতীয়ত রাস্তা এখন পুরো ফাঁকা থাকবে, ওই সকালে কাজ করার তো এটাই ফায়দা। তো চলো ভাই কাস্টমারকে পিক আপ করে নেই। ওটিপি কে হবে দাদা? 0988 ऑनलाइन करेगा? हाँ क्या आपको कैश चाहिए ऑनलाइन चाहिए? जो देगा कोई दिक्कत नहीं, कैश होगा तो कैश ही दीजिए। कैश ही देंगे। ठीक, थैंक यू वेरी मच। मोस्ट वेलकम। তো চলো ভাই ফাইনালি কাস্টমারকে ড্রপ করার পরে এখানে 2-3 মিনিট ওয়েট করছি। 2-3 মিনিট ওয়েট করার পরে একটা রাইড পেয়েছি। এখান থেকে 400 মিটার ডিস্টেন্স আছে পিক আপের। তো রাইডটা যাবে বিশ্ববাংলার ওখানে, মানে নবটিয়া হোটেল না কি একটা জায়গা আছে বেশ।
অ্যাক্সেস মলের পাশে। তো চলো ভাই কাস্টমারকে পিক আপ করি। উবেরই রাইডটা আমি নিয়েছি, আর 9 কিলোমিটার ডিস্টেন্স দেখিয়েছে আর ফেয়ার দেখিয়েছে আমাকে 90 টাকা। তো আমি কিছু বলিনি, কারণ হলো ভাই এটাই যে এখানে মানে আমি যখনই আসি ফেঁসে যাই, 2 ঘন্টা 1.5 ঘন্টা করে ফেঁসে যায়। তো আজকে 5 মিনিট পরে পেয়েছি, তো এখান থেকে নিয়ে আগে বেরিয়ে যাবো। তো চলো ভাই কাস্টমারকে পিক আপ করে নেই। আপনার আছে কত আছে ওটিপি? 0578 বহু সুন্দর। অনলাইন করবেন? 91 ছিল। ঠিক আছে। তো চলো ভাই, এখন বাজে 7:06 আর আমার আর্নিং করা হয়ে গেছে 720 টাকা আর্নিং করা হয়ে গেছে স্রেফ 3 ঘন্টায়। তো চলো একটা র্যাপিডো বুকিং আসছে, বুকিংটা ধরে নেই। তো চলো এটা যাবে ইকো পার্ক। তো চলো ভাই দেখি, কাস্টমারকে কল করি। পিক আপ তো আছে 4 মিনিট দেখাচ্ছে, সময় লাগবে যেতে, আর 1.5 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো চলো কাস্টমারকে একবার কল করে নেই। তো চলো ভাই কাস্টমারকে একবার কল করে নিয়েছি, আর কাস্টমারকে বলে দিয়েছি আমার আসতে 3-4 মিনিট সময় লাগবে। তো এখন যাব, আমি পিক আপে যাচ্ছি আর কি DLF 1-এর ওখানে, আর কাস্টমার ড্রপ লোকেশন হলো ইকো পার্ক 1 নম্বর গেট। তো চলো ভাই কাস্টমারকে আগে পিক আপ করে নেই। কত আছে ওটিপি? কত আছে ওটিপি? ওটিপি তো নাই এখানে, গেট নাম্বার 1 আছে। আরে র্যাপিডো অ্যাপ, কোনো র্যাপিডো অ্যাপে যান, ওটিপি অ্যাপে ওটিপি তাই কত দেখিয়েছে ভাড়া? ভাড়া দেখেছে 7012 ওটিপি। আর চলো ভাই কাস্টমারকে ড্রপ করা হয়ে গেছে, দেখুন ওই লেখা আছে ইকো পার্ক 1 নম্বর গেট। আর কাস্টমার আমাকে পে করেছে 60 টাকা। তো চলো এখন হিসেব করব কত টাকা আজকে আর্নিং করেছি। তো ফার্স্ট রাইড করেছি আমি 180 টাকা। তো 180 টাকা ফার্স্ট রাইড, সেকেন্ড রাইড 100 টাকা, আর তৃতীয় রাইড করেছি 167। আর মানে যেটা আমি নিয়ে এসেছিলাম সাপুরজি, সেটাও 180 টাকা। আর তারপরে এখন DLF-এ ওখানে নিয়ে এসেছি, ওটা 91 টাকা। আর ইকো পার্কে এখানে এসেছি 60 টাকা। তো 778 টাকা আর্নিং আমার অলরেডি হয়ে গেছে। 778 টাকা 6টা রাইড করেছি, এখন বাজে 7:20। তো চলো ভাই এখান থেকে একটু এগিয়ে যাই। হ্যাঁ চলে এসেছি ম্যাডাম। আপনার আছে কত? 5748। উবের তো? হুম। কি আছে? তো চলো ভাই ফিরে একটা রাইড নিয়েছি, রাইডটা হলো 60 টাকা রাইড। আর রাইডটা যাবে এখন এখান থেকে DLF 2। তো এর ড্রপ ডিস্টেন্স আছে 5 কিলোমিটার, 4.8 দেখাচ্ছে। তো চলো ভাই কাস্টমারকে আগে ড্রপ করি। অনলাইন করবেন? আপনার চা খুশি দিন। নিচ্ছে না? না এইটা না, আমার অ্যাকচুয়ালি ঠিক আছে। চলো ভাই কাস্টমারকে ফাইনালি ড্রপ করে দিলাম, একটু আগের দিকে যাই, ওখান থেকে দেখি আবার কোথায় পাওয়া যায়। ভেরি গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো তোমরা। মানে আজকে আমি লাস্ট রাইডটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ একটা আমার ক্যামেরায় চার্জ ছিল না। তো এখন আমি ভিডিওটা করছি ফোনে। তো ভাই আমি 848 টাকা আর্নিং আপনাদেরকে দেখিয়েছি। আর লাস্ট রাইড একটা করেছি 70 টাকার, মানে এটা 15 নম্বর ট্যাঙ্কির এখানে নিয়ে এসেছিলাম, এটা আমি দেখাতে পারিনি।
তো টোটাল ভাই 5.5 ঘন্টা কাজ করেছি, 3:30 থেকে এখন বাজে 9টা। আর এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওই জন্য ভাই কাজটা বন্ধ করে দিয়ে এখন এই ভিডিও করছি। তো টোটাল আমি আর্নিং করেছি 950 টাকা ভাই, এই 948 টাকা, 950 টাকায় 5.5 ঘন্টা কাজ করে। মানে কি বলে রবিবারে কাজ হয় না, কিন্তু অ্যাকচুয়ালি ভাই কাজ হয় দুটো টাইম রবিবার, এক হচ্ছে ভোরের টাইম সকাল টাইম, আর 2 সন্ধ্যের টাইম। যদি রবিবারে কেউ কাজ করতে চাও এই 2 টাইমে কাজ করলে কাজটা ভালো, আর্নিংটা ভালো হবে। তো ভাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, তো যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।